ইসরায়েল পরাজিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই প্রায় 15 লাখ মানুষ ইসরায়েল ছেড়ে পালিয়ে গেছে এবং নেতানিয়াহু জানিয়েছেন তিনি গাজা দখল করতে ইচ্ছুক নন। গোটা বিশ্বের চাপ এবং হামাস হিজবুল্লাহ বাহিনীর প্রতিরোধের মুখে এবার পতন স্বীকার করতে বাধ্য হয়েছে ইসরায়েলি এই প্রধানমন্ত্রী। জানিয়ে দিব আমাদের হাতে থাকা কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত 15 লাখ, গাজা শাসনের ইচ্ছা নেই নেতানিয়াহুর। জানিয়ে দিব ইসরায়েলের আগ্রাসনের তীব্রতা বাড়ানোয় যুদ্ধ ছড়িয়ে পড়া অনিবার্য হয়ে পড়েছে বলছে ইরান। আরও জানিয়ে দিব গাজায় ইসরায়েলের আরেক সেনা নিহত। এদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। থাকবে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় কাতার ও আমিরাত। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার ভয়ে পিছু হটলেন নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদটি পেতে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলি হামলায় বাস্তুচ্যুত 15 লাখ, গাজা শাসনের ইচ্ছা নেই নেতানিয়াহুর। টানা 1 মাসের বেশি ইসরায়েলি হামলার কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত 15 লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। তারপরও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজার অধিবাসীদের বাস্তুচ্যুত বা শাসন করার কোনো ইচ্ছা নেই তাদের। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে হামাসের সঙ্গে গত 7 অক্টোবর সংঘর্ষ শুরুর পর এই প্রথম সরাসরি নেতানিয়াহু এমন কথা বলেছেন। মার্কিন সম্প্রচার মাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানিয়েছেন। এর আগে তিনি হুমকি দিয়েছিলেন প্রয়োজনে ইসরায়েল অনির্দিষ্টকালের জন্য গাজা শাসন করবে। নেতানিয়াহু সেই হুমকির পর ফিলিস্তিন ও আন্তর্জাতিক পরিক্রমগুলো অনেকেই আশঙ্কা করেছিলেন ইসরায়েলের চূড়ান্ত ইচ্ছা হয়তো গাজাকে সরাসরি দখল করে ফেলা ও সেখানে ইসরায়েলি শাসন প্রতিষ্ঠা করা। সেই আশঙ্কার মধ্যেই নেতানিয়াহু বিষয়টি খুলে বলেছেন। তিনি বলেছেন আমরা কাউকে বাস্তুচ্যুত করার কথা ভাবছি না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হলো গাজার উত্তরাংশ যেখানে যুদ্ধ চলছে সেখান থেকে আমরা লোকজন সরিয়ে দক্ষিণাঞ্চলে নেওয়ার চেষ্টা করছি, যেখানে আমরা নিরাপদ এলাকা প্রতিষ্ঠা করছি। আমরা সেখানে ফিল্ড হাসপাতালও চালু করতে চাই, আমরা সেখানে মানবিক সহায়তাও দিতে চাচ্ছি এবং এভাবেই আমরা যুদ্ধ চালিয়ে যাব। ইসরায়েলের অগ্রাসনের তীব্রতা বাড়ানোর যুদ্ধ ছড়িয়ে পড়া অনিবার্য হয়ে পড়েছে মন্তব্য ইরানের। ইসরায়েল গাজায় যে মাত্রায় আগ্রাসন চালাচ্ছে তাতে এই যুদ্ধ ছড়িয়ে পড়াটা অবসম্ভাবীয় হয়ে উঠেছে বলে মনে করছেন ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুলাহিয়ান, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে টেলিফোন কথোপকথনে এ অভিমত দিয়েছেন। শুক্রবার ইরানের প্রেস টিভির এক খবরে কথা বলা হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন গাজার বেসামরিক বাসিন্দাদের বিরুদ্ধে যুদ্ধের তীব্রতা যে মাত্রায় বাড়ানো হয়েছে তাতে যুদ্ধ বিস্তৃত হওয়ার সুযোগ অনিবার্য হয়ে উঠেছে। এই যুদ্ধের অনিবার্য বিস্তৃতি বলতে তিনি আসলে কি বুঝিয়েছেন তা স্পষ্ট নয়। আগের দিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আমির আব্দুলাহিয়ান বলেন গাজার নারী ও শিশুদের ওপর গণহত্যা চালিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইহুদি রাষ্ট্রটির অপরাধী, সহিংস ও অগ্রাসনী চেহারা তুলে ধরেছেন। গাজায় ইসরায়েলের আরেকটি সেনা নিহত। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে বিপদ বাড়ছে ইসরায়েলের। গাজার প্রতিরোধের মুখে একের পর এক সেনা হারাচ্ছে দেশটি। সবশেষ শুক্রবার আরও এক সেনা নিহতের খবর জানিয়েছে ইসরায়েল। সেনাবাহিনীটি জানিয়েছে গাজায় যুদ্ধ চলাকালে তাদের আরও এক সেনা নিহত হয়েছে। নিহত ওই সেনার নাম সার্জেন্ট গিলার্ড রোজেন্ট ব্লিড। সার্জেন্ট পদমর্যাদার ওই সেনা গাজা উপত্যকার উত্তরাঞ্চলের যুদ্ধ চলাকালে নিহত হয়েছেন। তিনি ইসরায়েলের সেনাদের মেডিকেল টিমের সদস্য ছিলেন। ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গত 7 অক্টোবর থেকে ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত 354 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তাদের মধ্যে গাজায় স্থল অভিযান শুরুর পর ইসরায়েল তাদের 41 সেনা হারিয়েছে। উল্লেখ্য ফিলিস্তিনিদের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল বাহিনী। তবে এই অভিযান চালাতে গিয়ে হামাসের পাল্টা আক্রমণে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে এই ইসরায়েলি সেনারা। হামাসের হামলায় এরই মধ্যে তারা 336 সামরিক যান হারিয়েছে বলে দাবি করেছে ফিলিস্তিনিরা। হামলায় ইসরায়েলি সেনা কর্মকর্তা নিহত। গাজায় নৃশংস হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েল। জবাবে লেবানন থেকে আক্রমণ শুরু করেছে শিয়া সংগঠন হিজবুল্লাহ। ইরানের মদতপুষ্ট এই সংগঠনের যোদ্ধাদের হামলায় মৃত্যু হল ইসরায়েলের এর শীর্ষ সেনা কর্মকর্তার। তেল আবিবের দৈনিক সংবাদপত্র ইয়েদিউদ আহরোনত সূত্রের খবর,
রোববার রাতে লেবানন সীমান্তে ইসরায়েলি সেনার সঙ্গে তীব্র লড়াই হয় হিজবুল্লাহ গোষ্ঠীর। নুরিত এলাকার সেনা ঘাঁটিতে হামলায় মৃত্যু হয় এক ইসরায়েলি সেনা কর্মকর্তার। সোমবার এই ঘটনার কথা বিবৃতি দিয়ে জানায় ইহুদি দেশটির সেনারা। এই হামলার দায় স্বীকার করেছে হিজবুল্লাহ। লেবাননের এই শিয়া সংগঠনটি জানিয়েছে সীমান্ত লাগোয়া ইসরায়েলের 5টি সামরিক ঘাঁটি নিশানা করেছিল। দক্ষিণ লেবাননে ইসরায়েলের আক্রমণে যে সাংবাদিক ও সাধারণ বাসিন্দাদের মৃত্যু হয়েছে তার বদলা নিতেই ছিল এই হামলা। এদিকে হামাসের সঙ্গে লড়াইয়ের হিজবুল্লাহকে না জড়ানোর কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চায় কাতার ও আমিরাত। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও কাতার। কাতারের আমিরের সঙ্গে সাক্ষাতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট এ দাবি জানিয়েছেন। শুক্রবার মার্কিন সংবাদ মাধ্যম CNN এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার নিজের এক্স পোস্টে সংযুক্ত আরব আমিরাত প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের কথা জানিয়েছেন। তিনি গাজায় মানবিক কার্যক্রমের অনুমতি দেওয়ার উপরে জোর দিয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি, নির্বিচ্ছিন্ন মানবিক কার্যক্রম ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যাপারে জোর দিতে জাতির কাছে আহ্বান জানিয়েছি। এর আগে কাতারের মধ্যস্থতায় 1 ডজনেরও বেশি জিম্মিকে মুক্তির খবর জানায় ফিলিস্তিন। সাময়িক যুদ্ধবিরতির জন্য এসব জিম্মির মুক্তির আলোচনা চলছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এবার পিছু হটলেন নেতানিয়াহু। ইসরায়েল ও হামাসের যুদ্ধ শেষে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরাপত্তার দায়িত্ব নিজেদের হাতে নেওয়ার কথা জানিয়েছিল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে ইসরায়েল মূলত সেখানকার দখলদারিত্ব কায়েম করতে চায় বলেই মনে করেছিলেন বিশ্লেষকেরা। তবে এবার নেতানিয়াহু জানিয়েছেন যুদ্ধ শেষে গাজা দখল বা শাসন করার কোনো ইচ্ছাই দেশটির নেই। খবর আল জাজিরার।